এটার নাম রাখছি আমরা পেট মোটা। এটা ছোট থেকে একটু পেট মোটা। আসলে নিজের গরু নিজে আসলে পেট মোটা বলছি কেন এটা বুঝতে হবে, আর সেটা বিশ্লেষণ আপনাদেরকে দিব। এই গরুটা আমার ছোট থেকে পেট মোটা। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আজকে আমরা অবস্থান করছি রাজশাহী হরিয়ান। এখানে আমরা এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, শাহী অর্গানিক এগ্রো ফার্ম। এটি পরিচালনা করছেন জাহিদ ভাই। আমরা জেনেছি এখানে কুরবানি উপযোগী 20টি গরু আছে। সেই গরুগুলো আপনাদের দেখাবো এবং এই খামারের পূর্ব ইতিহাস, যা কিছুভাবে এই খামারের সৃষ্টি, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা এখন কথা বলার চেষ্টা করব এই খামারের যিনি পরিচালনা করছে জাহিদ ভাই, তার সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। খামারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ চলছে। গরু কয়টা আছে ভাই? গরু মোটামুটি 60টা প্লাস আছে, তো কুরবানি উপযোগী আছে 20টার মতো। হ্যাঁ, আমরা আসলাম আপনার কাছে, দর্শক জানতে চাচ্ছে আপনার কি অবস্থা, আপনার খামারের কি অবস্থা জানানোর জন্য আসলাম। চলুন আমরা খামারটা ঘুরে দেখি। চলেন দেখি। আজকে আপনাদেরকে দেখাবো স্কেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চান তো সরাসরি এসে নিজে দাঁড়ায় থেকে মিটার দেখে গরু ক্রয় করতে পারবেন। এখানে কোনো লসের কোনো সম্ভাবনা আমার কাছে নাই। আপনি নিজে আসবেন, আসার পরে এই যে স্কেলে গরু গোটাটায় তুলবেন, তোলার পরে মিটার আপনি নিজে শো করে দেখে নেবেন কোন গরুটা কত কেজি, এভাবে আপনি নিতে পারবেন। এটা বড় একটা সুবিধা। আবার এই যে ডামগুলা দেখছেন, এই ডামগুলা কিন্তু আমার সবগুলাই গরুর খাবার। প্রত্যেকটা খামার আপনার লোড আছে, এগুলা লোড আছে, সবগুলা লোড আছে। আমরা 72 ঘন্টা পরে এটা খাওয়াই। আজকে তৈরি করব, এটা 72 ঘন্টা পরে খেতে পাবে গরুতে। এটা ঢালে ঘাসের যে ঘাস আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, ঘাসের সাথে মিক্স করে আমরা তখন খাবার দিই। এই খাবারগুলোতে কি ধরনের উপাদান আছে? এখানে আমাদের প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম সবগুলোই আছে। তারপরে দানাদার খাবার, 8-10 রকমের দানাদার খাবার, খড় আছে, সবগুলো একসাথে মিক্স করার পরে আমরা ডামগুলা প্যাক করি। প্যাক করার পরে 3 দিন আমরা যে লক করে রাখি, 3 দিন যখন হয়ে যায় তখন আমরা এই যে আমাদের ওখানে জায়গা আছে, ওখানে ঢেলে তখন গরুকে খাবার দিই মিক্স করে। আচ্ছা, আমরা যে ঘাস দেখছি, আপনার এই ঘাস কতখানি জায়গার উপরে আছে? আমার মোটামুটি 7 বিঘা অলরেডি ঘাস আছে, আরও 2 বিঘা লাগানো হয়েছে। এটা আল্লাহর রহমতে 50 দিনের মধ্যে এটাও কাটতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা সামনের দিকে যাই, চলেন। গরুগুলো দেখি। এখানে হচ্ছে দেখেন, দর্শক ভাইদেরকে দেখান, আমার এগুলা কিন্তু দেখেন আরামে সব রিল্যাক্সে ঘুমাচ্ছে। এগুলা কিন্তু ভেড়া না, এগুলা হচ্ছে গাড়ল। আপনার অস্ট্রেলিয়ান ডট পরের কিছু আপনার প্রত্যেকটা দেখেন ঘুমানোর ইয়াতে আছে। ছাগল আছে, সব একসাথে, কোনো মারামারি ঝঞ্ঝাটারা কিছু বুঝে না, খালি খায় আর ঘুমায়। হ্যাঁ। আচ্ছা ভাই, এই গাড়লগুলোর প্রাইস কেমন? এগুলা আমরা সচরাচর বেঁচে থাকি আপনার, যেগুলা ছোট টাইপের, মানে মাঝারি যেগুলা, যে দাঁড়ায় আছে যেটা, এটা মোটামুটি ধরেন 40,000 টাকা প্লাস। এটা যে সিং মোটা মোটা দেখছেন দাঁড়ায় আছে এটা। হ্যাঁ, আর 15-16 এর মধ্যেই বেশি। বড় যেগুলা পাঠা, ওগুলার দাম বেশি।
আলহামদুলিল্লাহ, আমরা বেশ চমৎকার চমৎকার গরু দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন। ভাই, ভাই এই যে এত সুন্দর গরু করছেন, হ্যাঁ এই কতদিনের কষ্টে এত সুন্দর গরু তৈরি করছেন? ভাই, আসলে আমাদের এই গরুর ব্যবসাটা আমার দাদাও করে গেছে, আমার আব্বাও এখন অবসর। তো আমার মোটামুটি 23 বছর চলছে। তো খামার ভাই এভাবে খামার চলছে 2015 সাল থেকে। 2015 সালে। হ্যাঁ, 8 বছর 9 বছর চলছে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো এক সময় এই গরু পুষে ভাই অনেক লাভবান হয়েছি নিজে। এখন বর্তমান যে গোখাদ্যের দাম, গরু কমাই দিছি ভাই অলরেডি। কত লস খাওয়া যাবে বলেন? অল্প করে পারলে খরচটা কস্টিংটা কম হবে, লাভটা একটু হলেও বেশি হবে। তো এই 23 সালে আমার মোটামুটি 100 পিসের মতো গরু ছিল। 15 সালে 400 টাকা মন ভুট্টা কিনেছি, এই ভুট্টা আজকে কিনছি 1200 টাকা 1100 টাকা মন। আপনার ছোলা কিনেছি 1000 টাকা মন, আজকে 2600 2700 টাকা মন। এই যে খাবারের দাম, ওই 15 সালের তুলনামূলক এখন গরুর দাম কিন্তু আর বৃদ্ধি নাই ভাই, খাবারের দাম ডবল রিডাবল হয়ে গেছে। এখন যে আমরা খামারি আছি, গরু পুষে আর কোনো শান্তি নাই ভাই। এখন সরকারের কাছে অনুরোধ আমাদের, যে যেভাবেই হোক গোখাদ্যের দামটা যদি একটু কমায়, তাহলে সবাই গরু লালন পালন করতে পারবে, দেশের সুখ শান্তি আবার ঘুরে আসবে। তো গরুর সেক্টরে যারা আছে কেউ শান্তিতে নাই, বুকে হাত দিয়ে বলতে পারবে না ভাই যে আমি একবারে 100% শিওর লাভবান আছে, এরকম কেউ নাই ভাই। নিজ নিজ জায়গা থেকে দেখতে পাচ্ছি ভাই। এটি সত্যি একটি দুঃখজনক ঘটনা, আসলে আমরা নিজেরাও লক্ষ্য করি। আচ্ছা ভাই, এই গরুগুলোতে আপনার প্রতিদিন কি পরিমাণ খাবার লাগে? আমার পার ডে এগুলা গরুর পিছনে 3 কেজি 2.5 কেজি 3 কেজি দানাদার খাবারই লাগে। 1 কেজি খাবারের দাম মোটামুটি ধরেন 55-60 টাকার নিচে আসে না। আরও তো অন্য অন্য খাবার আছে, লেবার কস্টিং আছে, বিদ্যুৎ বিল, এই সেই দিয়ে প্রত্যেক গরুতে আমার মাসে 10,000 টাকার নিচে খরচ আসে না পার পিস। বড় এই গরুগুলো নিয়ে 10,000 15,000 করে খরচ আসে মাসে। আচ্ছা, এই যে এখানে আপনার 20টি গরু আছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিটি গরু প্রায় আনুমানিক বাজার কেমন, বা এখন এই বাজারে দাম কেমন হবে? এখন যে একটু আগে আপনারা অবশ্য দেখলেন, একটা কাস্টমার আসছিল, এই সাদা গরুটার দাম বলে গেল, হয়তো ওটা হয়ে যাবে। তো আমাদের এভারেজ এগুলা গরু 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যেই এগুলা গরু হবে। আর ও পাশে কিছু ছোট গরু আছে, যেসব ভাইরা বুকিং দিতে চান নম্বরে আসলে যোগাযোগ করে কুরবানির জন্য, ঈদের দিনও নিয়ে যে কুরবানি দিতে পারেন, আমাদের কোনো বাধা বিঘ্ন নাই। দর্শক আপনারা জেনে খুশি হবেন যে এই যে গরুগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সবগুলোই এই এবার কুরবানিদের জন্য ভাই প্রস্তুত করেছেন। আপনারা নিজেরা খামারে এসে দেখে শুনে বুঝে নির্বিঘ্নে আপনাদের পছন্দের গরুটা কিন্তু নিয়ে যেতে পারেন। আর আপনাদের যতটুকু হেল্প করা প্রয়োজন ভাই কিন্তু করবে। আমরা ভাইয়ের এই যে গরুগুলো আছে, গরুগুলো একটা করে দেখবো এবং এদের সঙ্গে পরিচয় হবে। ভাই, আপনার এই যে গরুগুলো আছে, এর মধ্যে আপনার আদরের গরুগুলো যেগুলা, হ্যাঁ সেগুলো আমাদের দেখান, এবং তাদের কি কোনো ভালোবেসে নাম রাখছেন কিনা হ্যাঁ, এটা ভালোবেসে আমাদের নাম রাখছি। চলেন ওই মাথার দিকে যাই। আচ্ছা চলো চলেন। ভাই। এটা নাম আমাদের রাজা রাখছে, এটা আমি শখ করে। এর গেট আপটা দেখেন, সিং কোয়ালিটি, চোট, বডি স্ট্রাকচার দেখান, দর্শক ভাইরা দেখুক। আসলে রাজা তো রাজাই, হ্যাঁ, ওটা আসলে খুব শান্ত। হ্যাঁ, খুব, হ্যাঁ, রাজশাহীর রাজা। অনেক সুন্দর একটা গেট আপের গরু। এই গরুটা আমার হচ্ছে এখন লাইভ ওয়েট আছে আপনার 650 কেজি। কুরবানি আসতে আসতে আশা করছি যে 700 কাছাকাছি চলে যাবে, হয়তো একটু কম থাকবে। তো এই গরুটা আমার কাছে আছে 3.5 বছর। 3.5 বছর হলে আছে, এটা বয়স এখন 6 দাঁত। এটার নাম আমরা রাখছি রাজা বাবু, রাজশাহীর রাজা। দেখেন চোট, মাথা। যেসব ভাই কুরবানির জন্য পছন্দের গরু নিতে চান, এই গরু নিতে পারেন, অনায়াসে পছন্দের গরু একটা। খুবই একটা চয়েসফুল গরু। এর সবসময় তাকানো সিস্টেমটাও অন্যরকম।
আচ্ছা, এই গরুটার জাত কি ভাই? এটা একটা শাহিওয়াল গরু ভাই। শাহিওয়াল হ্যাঁ। ছাড়া এমন সুন্দর গরু হওয়া আসলে সম্ভব না। না। শাহিওয়াল মানে সুন্দর। আচ্ছা ভাই, আপনি মনে করছেন এই গরুটি আপনার কুরবানিতে কত দাম হতে পারে? আপনি আশা করছেন? এটা আসলে রাজশাহীতে আসলে গরু করা যায়, বেচা যায় না, দাম পাইনি আমরা ক্ষুদ্র খামারি। এই গরুগুলা যদি ঢাকার কোনো বড় 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 ভাইদের খামারে থাকে, ওনারা দাম চেয়ে বসে থাকবেন 10 লাখ 15 লাখ। আসলে তো আমাদের রাজশাহীতে নাম করা গরু কম বেচা কেনাই হয়। তো এটা আমি আমার এই দুটা গরু 7 লাখ টাকা অলরেডি দাম চলছে। যে পাশে আরেকটা আছে, এটার নাম রাখছি আমরা পেট মোটা। এটা ছোট থেকে একটু পেট মোটা। আসলে নিজের গরু নিজে আসলে পেট মোটা বলছি কেন, এটা বুঝতে হবে। বুঝতে হবে। আর সেটার বিশ্লেষণ আপনাদেরকে দিব। এই গরুটা আমার ছোট থেকে পেট মোটা। আজকেও দেখেন পেট হালকা আছে মোটা, কিন্তু গ্রোথটা অনেক মোটা। গোটা বডি যে আছে আর মোটাই আছে, আজ পর্যন্ত মোটা। তো এর নাম আমরা রাখছি ছোট থেকে। এটা আমার কাছে 3 বছর প্লাস পেট মোটাই ছিল, ওই জন্যে এর নামটা আমরা রাখছি পেট মোটা। দর্শক, জীবনে তো অনেক নামই দেখছেন আপনারা, অনেক গরুর সঙ্গে পরিচিত হয়েছে। এমন পেট মোটা গরু মানে কখনো কি দেখেছেন আপনারা? আমার মনে হয় দেখেননি। ভালো করে দেখেন, জাহিদ ভাইকেও দেখে রাখেন, ভালোবেসে তো নাম রাখছে পেট মোটা। হ্যাঁ, আসলে অনেক সময় কারো জিনিস কেউ দুর্নাম করতে চায় না। আসলে দুর্নাম না, এটা আমার একটা শখ। এটা হচ্ছে আপনার ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসার একটি নাম। যে কেউ রাখবে না যে পেট মোটা নামটা নাকি খারাপ, আসলে সেটা না। এটা আমি ছোট থেকে লালন পালন করছি, ছোট থেকে পেটটা একটু মোটাই ছিল, আজ পর্যন্ত পেটটা একটু মোটা আছে, কিন্তু গ্রোথটা অনেক ভালো। এটা এটা আপনার লাইফ। এটা লাইভ ওয়েট আমার 1 মাস আগে লাপা ছিল 570 কেজি। আশা করছি 600 কেজি প্লাস কুরবানিতে হয়ে যাবে। এটার নাম এটার নাম আমার নাম ছিল লালু। তো লালু ছোট থেকে সে লাল সুন্দর। এর দেখেন প্রত্যেকটা পায়ের খুর পর্যন্ত লাল। এত সুন্দর একটা গেট আপ ছিল, ছোটবেলা আরো গেট আপটা সুন্দর ছিল। এখন এই লালু আমার কাছে আছে, আমার কাছে আছে 3 বছর কয়েকদিন কম হবে, 2.5 বছর প্লাস। তো এটা 4 দাঁত বয়স। তো এটা লাইভ ওয়েট আছে 540 কেজি। কুরবানি আসতে আসতে মোটামুটি আর 1 মাস মোটামুটি 40 দিনের মতো বাকি আছে। তো মোটামুটি ধরেন 570-80 কেজি ধরা যায়। তো এই 3টা গরু আমি শখ করে, আমি খামারে গরু আরো অনেক আছে আর নাম রাখি নাই। তো এই গরুগুলা আসলে শখের বসে নাম রাখা ছিল। শখের বসে 3টি গরুর নাম। হ্যাঁ। আছে। আচ্ছা, এখন যদি আপনি এই দর্শকদের উদ্দেশ্যে যে এই গরুগুলোর একটা নাম রেখে দেন এই মুহূর্তে, হ্যাঁ, নাম দেওয়া যাবে। তাহলে আমার একটা আপনি প্রত্যেকটার আমার ভালোবেসে- নাম দেওয়া আছে, কিন্তু আমরা সেই নামে ডাকি না। এই 3টাকে ডাকলে কিন্তু ইশারা দেয়। আচ্ছা, এই 3 বছর ধরেন 3.5 বছর ধরে গরু আছে। আমি যদি এখনো আপনাদেরকে সেটাই দেখাবো, ওই রাজা বলে ডাকবো, ওই কিন্তু মাথা লড়াই দিবে। ওটাও কিন্তু আপনাদেরকে দেখাবো শেষে। ওই একটা আকর্ষণ আপনাদেরকে শেষে দেখাবো। হ্যাঁ, যে লাল এই রাজা বলে ডাকবো, ওই আমার কাছে চলে আসবে। এটা অনেক ভালোবাসার একটি সফল অর্জন। সবাই অর্জন করতে পারে না। তো এই যে এ পাশে এটা দেখছেন, এটা হচ্ছে কালা বাহাদুর। এটাও আমার কাছে 2.5 বছর প্লাস আছে। এটা দাঁত 2 দাঁত। এই গরুটার হাইটও অনেক সুন্দর, লম্বা চাড়া এবং অনেক শান্ত। তো এর লাইভ ওয়েট মোটামুটি 490 কেজি। 1 মাস আগে লাপা ছিল, কুরবানি আসতে আসতে 520-30 কেজি আমি আশা করি। এর পাশেও আরেকটা আছে, এই গরুটা আপনার 2 দাঁত। তো আবার আরেকটা কথা আমি বলতে চাই দর্শক ভাইদের উদ্দেশ্যে, আমার এখানে এসে লাইভ ওয়েট করে নিতে পারবেন। আমার এখানে এসে আমার লাইভ ওয়েট মেশিন আছে। যদি কোনো ক্রেতা ভাই নিতে চান, সরাসরি আসবেন, কোন গরুটা আপনার চয়েস হচ্ছে সেটা আমার স্কেলে তুলে দিবেন, দিয়ে আপনার লাইভ ওয়েট করে দরদাম করে নিতে পারবেন। এটা আপনার সুবিধা। এখানে আমার লসের কোনো অপশন নাই। আমিও আর লস দিতে পারছি না, আমি অনেক লস দিয়েছি। এখন আমি পরিশেষে আমি একটা বুদ্ধি করে রেখেছি যে কেউ যাতে না ঠকে, আমারও ঠকা না হয়, যে ক্রেতা ভাই কিনবেন ওনারও যেন ঠকা না হয়, একদম সবার যেন একটা লাভের মধ্যে থাকে, সেই সিস্টেমটা আমি করে ফেলেছি। তো এই যে এটাও 4 দাঁত। এটা আমার কাছে মোটামুটি 1.5 বছর, 6 দাঁত। এটা 1.5 বছর হলো। লাইভ ওয়েটের আছে মোটামুটি 540 কেজির মতো। কুরবানি আসতে আসতে মোটামুটি 2-10 কেজি কম থাকবে 600 কেজিতে। এ পাশে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এটাও আমার কাছে আছে 1.5 বছর। এটার দাঁত 4 দাঁত। এটা মোটামুটি আপনার 520 কেজি আছে, 1 মাস আগে ওয়েট করা।
500, হ্যাঁ 520 কেজি, 550 কেজি ধরেন কুরবানি আসতে আসতে হয়ে যাবে। আর আমরা এসে যে লক্ষ্য করলাম মনে হয় হ্যাঁ আপনি এই গরুটা, বিক্রি হ্যাঁ করলেন। হ্যাঁ এটা কত দামে বিক্রি করলেন? এটা লাইভ এর লাইভ ওয়েট আপনার 1 মাস আগে লাভা ছিল 444 কেজি, মাঝখানে 2 মাস 10 দিনের একটা গ্যাপ, 2 মাস 10 দিনে মোটামুটি 50 কেজি ধরেন বাড়বে লাইভ ওয়েট, তাহলে 490-95 কেজি কুরবানি আসতে আসতে আশা করা যায়। এটা মোটামুটি 2,10,000 টাকার মধ্যে সেল হবে। হ্যাঁ। এটা জাত কি ভাই? এটা একটা রাথি শাহিওয়াল বলে একে। হ্যাঁ এটা কিন্তু রেয়ার ভাই, আনকমন। এটা হ্যাঁ এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, শাহিওয়াল গরু সচরাচর, হলস্টিয়ান সচরাচর। এর একটা যে একটা সৌন্দর্য এখান থেকে দেখেন, এর চোখে কিন্তু কাজল দেওয়ার মতো একটা আছে, দুই পারে দেখেন চোখে কাজল দেওয়ার মতো একটা সিস্টেম আছে। হ্যাঁ দুই পাশে দেখান। এই গরুটির যে এত সুন্দর চোখ, এই গরুটির কিন্তু একটা নাম রাখাই যায় ভাই। হ্যাঁ নাম রাখা যায়, কিন্তু ভাই আমাদের সব গরুর নাম আমার রাখা ছিল, মনে আর রাখতে পারি নাই। হ্যাঁ তো এটার নাম রাখা আছে চোখে কাজল, এই বলে আমরা ডাকি। চোখে কাজ হ্যাঁ এই যে আরেকটা দেখছেন শাহিওয়াল, এই গরুটার মধ্যে দেখেন একটা ভিন্নতা। হ্যাঁ ছাপ আছে, সাদার মধ্যে কালো ছাপ, এটা একটা রেয়ার, এরকম পাওয়া সচরাচর যায় না। তো এই গরুটা আমার মোটামুটি লাইভ ওয়েট আছে আপনার কুরবানি আসতে আসতে 10 কেজি কম থাকবে 500 কেজিতে। হ্যাঁ এটাও 4 দাঁত। এটা আমি এটা কুরবানির জন্য আমি নিয়াতে রাখছি ভাই, এটা আমি নিজে কুরবানি করে দেবো। হ্যাঁ দর্শক এই যে আমার সামনে এই গরুটি দেখছেন, এটি জাহিদ ভাই এবার কুরবানিতে নিজেই কুরবানি দিবে আলহামদুলিল্লাহ, এটা আমরা জেনেও খুশি হলাম। তো ভাই এই যে ভালোবাসার, এটা আপনার অবশ্যই ভালোবাসার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ভালোবাসার জিনিস ছাড়া কুরবানি করা যায় না, আমরা না। যেটা জানি। এটা কতদিন ধরে আছে? এটা মোটামুটি 1 বছর প্লাস। ওটা দাঁত কয়টা? এটা 2 দাঁত। আমরা এই পাশে হ্যাঁ আচ্ছা ভাই, আপনার এখানে কর্মচারী কতজন আছে? আমার এখানে মোট একটা রান্নার মহিলা আছে মুরব্বী, ওকে দিয়ে 7 জন। হ্যাঁ। এই কর্মচারীদের মানে ডিউটি কি 24 ঘন্টার 24 ডিউটি। তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো। জাহিদ ভাইয়ের খামারে আছেন কর্মরত, এই খামারে থাকতে আপনার কেমন লাগছে, আর এখানে গরুকে প্রতিদিন কি পরিমাণ কি ধরনের খাবার দিলে প্রথমত এখানে থাকতে আমার ভালো লাগে, আর আমার গরুর প্রতি আর্থিক ভালোবাসা ছিল। আর আমরা প্রত্যেকদিন গরুকে আমরা হচ্ছে মানে গরুর ওয়েট অনুযায়ী খাবার দিই। আমরা যে গরুর ওয়েট যেমন ঠিক তেমনই খাবার দিই, মানে যে যতটুকু খাই। আর আমরা খাবার হিসেবে দানাদার খাওয়াই গম, ভুট্টা, হচ্ছে পাশাপাশি আরও কিছু আছে মানে দানাদার খাবার হিসেবে। আর সাথে আছে আবার মানে ফরেস্ট সাইলেজ করি আমরা নিজের হাতে, আর আমাদের জমির কাছে ঘাস খাই আমরা। জাহিদ ভাই, ভাই আমরা যতটুকু জানছি এই খামার তৈরি করতে আপনার অনেক কষ্ট, অনেক শ্রম এবং অনেক সময়ও পার করছেন। হ্যাঁ আপনার এই খামার ঘিরে সুখের দুঃখের হ্যাঁ। এই দিনগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই। আসলে যখন আমি এই খামারটা শুরু করি 5-7টা গরু দিয়ে শুরু করেছিলাম, 5-7টা গরু দিয়ে শুরু করে এই গরুর লাভের টাকা দিয়ে কিন্তু বাড়তি করেছি ভাই। এখন মাঝখানে গরু খাদ্যের দাম বাড়ার পরে ভাই আর বৃদ্ধি করতে পারছি না, এখন নিচে চলে আসছে। প্রত্যেকটা গরু আগে পাইলতাম 15-20 হাজার লাভ থাকছে কস্টিং খরচ বাদে, এখন 30-40 হাজার 50 হাজার করে লস হচ্ছে। তাহলে কত দিক আর আগাবো ভাবলেন, সামনে তো কোনো সম্ভাবই না আগানো। এখন ওই জন্য গরু কমাই দিয়েছি ভাই, দিয়ে মন পছন্দ গরু থাকবে 50-60টা করে, আল্লাহর আর অশেষ মেহেরবানিতে আর দর্শক ভাইদের ভালোবাসায় প্রতি বছর যে কুরবানির জন্য কাস্টমার থাকে ওদেরকে যাতে দিতে পারি, এই জন্য 15-20টা করে 30টা করে গরু রাখবো। আর গাভী সেক্টর আমার আছে, গাভী সেক্টর নিয়ে কথা বলবো পরে। তো এগুলা প্রত্যেকটা গরু আমার 4 দাঁত 2 দাঁত করে সব এগুলা কুরবানি উপযোগী। হ্যাঁ সবাই তো আর এক রেটে নিতে পারে না। হ্যাঁ যার যেটা পছন্দ, যার যেটা স্বার্থের মধ্যে হবে কুরবানি উপযোগী এগুলা গরুগুলো সব, এগুলা দেশি গরু। এগুলো সবগুলো দেশি গরু মানে? হ্যাঁ এগুলা সব দেশি গরু, প্রত্যেকটা গরু দাতা, এগুলো সবাই নিতে পারবেন, আপনার নিজের আয়ত্তের মধ্যে দাম থাকবে। দর্শক আমি আবারও বলছি যে জাহিদ ভাইয়ের এই খামারে
আপনারা যে যেমন ধরনের গরু কিনতে চান আপনারা কিন্তু পাবেন। আপনাদের কাছে এখন আবেদন, যারা আমাদের রাজশাহীবাসী আছেন বা রাজশাহীর বাইরে যারা আছেন তারা কিন্তু জাহিদ ভাইয়ের এই খামারে এসে আপনারা গরু পছন্দ করে নিয়ে যেতে পারেন। আমার মনে হয় আপনারা এই খামারে আসলে আমার এখানে আসলে ভাই আরেকটা সুবিধা পাবে, লাইভ এড করে তো নিতেই পারবে। যদি মনে চায়, মনে করে যে আমি ঈদের দিন নামাজ পড়ে এসে গরু নিয়ে যা কুরবানি করব, সেই সুবিধাও আছে, থাকবে, সমস্যা না। আমার নিজের গাড়ি আছে, গাড়িতে করে আমি সার্ভিস দিতে পারবো। তো ভাই, দর্শক মন্ডলী, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই নিজ গুণে ক্ষমা চোখে দেখবেন। আর আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক সব এটাতে পাবেন। 01723 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আমার পার্সোনাল নাম্বারটা বলে দিচ্ছি। আমার পার্সোনাল নাম্বারটা হচ্ছে 01781357179। এই দুটাতেই আপনি যোগাযোগ করে আমার সাথে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন। দর্শক, এবার কিন্তু আমরা দেখবো জাহিদ ভাইয়ের এই খামারের বিশেষ আকর্ষণ, যেটি ভাই আমাদের দেখাবে বলেছেন শুরুতেই। চলুন আমরা এবার সেই আকর্ষণটা দেখে আসি। চলেন। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আকর্ষণীয় একটা গরু থাকবে, রাজা বলে ডাকলে মাথা ছাড়া দেবে, সে রাজা রাজা রাজা। দেখছেন দর্শক মন্ডলী, মাথা দেখেন কিভাবে আদর খাওয়ার জন্য আগায় দিচ্ছে। দেখেন এত বড় একটা গরু রাজা বলে ডাক দিলে তো রাগও করতে পারতো, আসলে না আদর খাওয়ার জন্য কাছে চলে আসছে। সেজন্য বলেছিলাম যে আজকে শেষে একটা থাকবে আকর্ষণীয়, যে রাজা বলে ডাকলে সে কাছে চলে আসবে। তো দেখেন গরুটা ভালো করে দর্শক ভাইদেরকে দেখান। এই গরুটার আবারও বলে দিই, লাইভ ওয়েট আছে 650 কেজি, কুরবানি আসতে 700 কেজির কাছাকাছি হয়ে যাবে। এটার নাম আমাদের রাজা। এটা পেট মোটা। পেট মোটা, হ্যাঁ দর্শক, এটা সেই পেট মোটা, অনেক আদরের একটা গরু। দেখেন আমরা তো এই গরু আমাদের চিনে না, তারপরেও দেখেন কতটা ভালোবাসা দেখাচ্ছে। ভাই ভাই, তাহলে দর্শকের উদ্দেশ্যে যদি আর কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই, আমার এখানে আসবেন। রাজশাহীতে হাট অনেকগুলো আছে, কাকন হাট আছে, রাজশাহী সিটি হাট আছে, ঈদের সময় নহটা হাট বসে। আমি বলবো যে আপনারা ওই জায়গাতে মনে চাইলে যাবেন, না চাইলে না যাবেন, কিন্তু আমার খামারে এসে দেখে শুনে লাইভ ওয়েট দরদাম করে নেবেন। আমার ঠিকানাটা হচ্ছে খড়খড়ি বাইপাস থেকে মসলেমের মোড়, পূর্ব দিকে, রনহাট, হরিয়ান, রাজশাহী। আজকের ভিডিও দেখে যদি বুকিং দিতে চান অনলাইনে বুকিং দিতে পারেন, আবার এসে ওটাও আপনি বুকিং দিতে পারবেন, সমস্যা নাই। ঈদের দিন নিয়ে যা কুরবানি দিতে পারবেন। আর এখন মানুষ ঈদের একদিন আগে নিয়ে যায়, একটা কুরবানি দিবে, তো তার পরিবারের দেখার একটা ইয়ে আছে, ওই জন্য নিয়ে যায় দেখার জন্য, সেটাও নিয়ে যেতে পারবেন। সকল ধরনের সুবিধাই আপনারা পাবেন। তো দেখানোর চেষ্টা করলাম আজকে আমাদের জাহিদ ভাইয়ের শাহী অর্গানিক এগ্রো। পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাজশাহী কাওলাবাড়ি চ্যানেলের